হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে শত্রুদের তন্ত্রক্রিয়ার ফলে আপনার শরীরে কি কি হেলথ প্রবলেম হচ্ছে বা আর আশপাশের কোনো কি সমস্যা আপনার লাইফে ঘটছে শুধুমাত্র তন্ত্রক্রিয়ার জন্য। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য কিন্তু এই রিডিং। ওকে, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রাখতে হবে। আর কি করতে হবে? 1176 হর হর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবে না, ক্লেমটা কিন্তু মাস্ট। তো চলুন ঝটপট করে আমরা দেখি নিই যে শত্রুরা যে আপনাদের উপর তন্ত্রক্রিয়া করছে, এতে আপনাদের জীবনে কি কি প্রভাব পড়ছে বা আপনাদের হেলথের কি কি সমস্যা হচ্ছে, এটাই আমরা আজকে রিডিংয়ে দেখব। চলুন। ওকে, ফার্স্ট হচ্ছে এজ অফ পেন্টিকালসের কার্ড। অবশ্যই আপনাদের উপর তন্ত্রক্রিয়া করা হচ্ছে এবং তন্ত্রক্রিয়া করার জন্য ভালো পরিমাণ পয়সাও কিন্তু খরচ করছে শত্রুরা। ঠিক আছে, তন্ত্রক্রিয়া তো চলছে এবং তন্ত্রক্রিয়া করার জন্য ভালো পয়সাও খরচা করছে এবং 1 বছর কাল আগের থেকে কিন্তু তন্ত্রক্রিয়া চলছে, 1 বছর কাল আগের থেকে। ওকে, এবং এই তন্ত্রক্রিয়া করার ফলে কী হচ্ছে, ক্রাউন চক্রের প্রবলেম হচ্ছে। ক্রাউন চক্রের কীরকম প্রবলেম হচ্ছে, আপনি না সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, মাথার মধ্যে পেন হচ্ছে। অনেকের না মাথার মধ্যে কিন্তু পেন হচ্ছে প্রচণ্ড পরিমাণে। ওকে, অনেকের কিন্তু সোলার প্লেক্সালেও প্রবলেম হচ্ছে। অযথাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকছেন, সবই ঠিক আছে, হঠাৎ করে পেটের মধ্যে সমস্যা হচ্ছে, হঠাৎ করে পেটের যন্ত্রণা হচ্ছে, বুঝতেই পারছেন না পেটের যন্ত্রণা কেন হচ্ছে। ভাবছেন হয়তো গ্যাস হয়েছে, শরীরে কোনো খাওয়ার অনিয়ম হয়েছে, তাই হয়তো পেটের যন্ত্রণা হচ্ছে না। সবটাই কিন্তু তন্ত্রক্রিয়ার মধ্যে, কারণ এখানে ওয়াটার এলিমেন্ট ইন্ডিকেট করা হচ্ছে শত্রু আপনাকে কিছু লিকুইড জিনিসের মধ্যে খাইয়ে দিয়েছে, সেই জন্য আপনার পেটের মধ্যে কিন্তু পেন হওয়া শুরু করে দিয়েছে। ওকে, আচ্ছা, কি কি রাশি এসছে? তুলা রাশি এসছে, বৃষ রাশি এসছে, বৃশ্চিক রাশি এসছে। মানে যাদের হেলথের প্রবলেম হচ্ছে তাদের কিন্তু এই রাশিগুলো, মানে 70 রাশি না, যাদের হেলথ প্রবলেম হচ্ছে তাদের এই রাশিগুলো। ওকে, আচ্ছা, শত্রু কিন্তু একরকমভাবে কিন্তু তন্ত্রক্রিয়া করছে না, অনেক রকমভাবে অ্যাপ্লাই করছে। মানে এটা হচ্ছে না এটা, এটা হচ্ছে না এটা, মানে একই জিনিস একই ফর্মুলা সে মানে বারবার করছে না, বারবার নিত্য নতুন ফর্মুলা সে প্রয়োগ করছে। ওকে, যার জন্য কি হচ্ছে, আপনাকে বারবার অন্য অন্য প্রসেস দিয়ে আক্রমণ করছে বলে আপনার কখনো মাথার মধ্যে পেন হচ্ছে, কখনো পায়ের মধ্যে পেন হচ্ছে, কখনো পেটের মধ্যে পেন হচ্ছে, কখনো হেলথ কাজ করছে, কাজে মন লাগছে না, মানে চুপচাপ বসে রয়েছে, আপনি বুঝতে পারছেন না যে কি হচ্ছে। কারণ শত্রু একরকমভাবে আপনাকে আঘাত করছে না, শত্রু কিন্তু আপনাকে বারবার বারবার করছে এবং বারবার নিত্য নতুনভাবে কিন্তু আক্রমণ করছে এবং বারবারই কিন্তু দেখাচ্ছে শত্রু কিন্তু এই তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু প্রচুর পয়সা কিন্তু খরচ করছে। হ্যাঁ, এবং আপনারও যাতে ফিনান্সিয়াল কিছু লসেস হয়, আপনার যাতে আর্নিংয়ে কোনো বাধাপ্রাপ্ত হয়, সেই জায়গাটাও তৈরি করছে, যাতে আপনি ভালোভাবে আর্নিং করতে না পারেন সেই জায়গাটাও কিন্তু তৈরি করছে। ওকে, এবং আপনি যেগুলো আশা করছেন সেই আশাগুলো যাতে ফুলফিলমেন্ট না হয় সেই জন্যই কিন্তু শত্রু করছে। এবং রুট চক্রের কার্ড এসেছে এবং রুট চক্রের প্রবলেম হচ্ছে, মানে হাতে পায়ে কোমরের যন্ত্রণা হচ্ছে, ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ হাতে গাঁটে গাঁটে যন্ত্রণা হচ্ছে। আর আপনি যেই কাজটাই করতে যাচ্ছেন না কেন, কোনো কাজে মন বসাতে পারছেন না। আপনি ঘুরতে যাচ্ছেন সেখানেও শান্তি পাচ্ছেন না, খেতে বসছেন সেখানেও শান্তি পাচ্ছেন না, শুতে যাচ্ছেন সেখানেও, মানে আপনার কোনো কিছুতেই মন বসছে না। আপনি বুঝতেই পারছেন না, আপনি ভালো থাকতে চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই ভালো থাকতে পারছেন না, কারণ আপনার মন কিছুতেই লাগছে না। ঠিক আছে, এটা হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, শাশুড়ি বৌমা ননদ দেও, যেখান খুশি যে কোনো রিলেশনশিপেই কিন্তু হতে পারে। ওকে, আচ্ছা, কুম্ভ রাশির মানুষেরও কিন্তু এটা হচ্ছে, কুম্ভ রাশির মানুষদের সাথেও কিন্তু এই জিনিসটা করা হচ্ছে। ওকে, আচ্ছা, অনেকের কিন্তু শনি সাড়ে বা ঢাইয়া এই সমস্ত জিনিসগুলো কিন্তু চলছে, কারণ স্যাটার্নের কার্ড এসছে। ওকে, অ্যাকুইরিয়াস লিব্রা এসছে, অ্যাকুইরিয়াস লিব্রা জেমিনাইন এগুলো কিন্তু এসেছে। ওকে, প্রথমেই বলছি বিশ্বরাশি, কুম্ভ রাশি এগুলো কিন্তু এসেছে। ওকে, আচ্ছা, এরপরে কি হচ্ছে, আপনার পারিবারিক মানুষজনের সঙ্গে বিবাদ সৃষ্টি হয়ে যাচ্ছে। আপনি অফিসে জব করছেন, অফিসে মানুষকে সহ্য করতে পারছেন না, বিজনেস করছেন, বিজনেসটা ঠিকঠাক করতে পারছেন না, বিজনেসের কাস্টমারের সাথে আপনার ভালোভাবে ডিল করতে পারছেন না, প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। পারিবারিক মানুষজনের সঙ্গে ভালোভাবে থাকতে চাইছেন, ভালোভাবে সম্পর্ক সুস্থ রাখতে চাইছেন, কিন্তু সেখানেও আপনি পারিবারিক মানুষের সঙ্গে অযথা ঝামেলায় জড়িয়ে পড়ছেন। অনেকে এরকমও হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে রয়েছেন, সেখান থেকেও আপনার উপর তন্ত্রমন্ত্র ক্রিয়া করা হচ্ছে বলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও কিন্তু আপনি শান্তি পাচ্ছেন না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও কিন্তু
তন্ত্রক্রিয়া করা হচ্ছে বলে সেখানে সেই মানুষের সঙ্গে কিন্তু ঝামেলা বিবাদ কিন্তু লেগে যাচ্ছে। ঠিক আছে, আপনি ভাবছেন যে এই মানুষের সঙ্গে তো আমার ঝামেলা হওয়ার কথা নয়, তাও কেন ঝামেলা হয়ে যাচ্ছে, শুধুমাত্র কিন্তু তন্ত্রক্রিয়ার প্রভাব। এবং বাড়িতে রয়েছেন, বাড়িতে মানুষজনের সঙ্গে রয়েছেন, ভালোভাবে থাকতে চাইছেন, ভালোভাবে সব কিছু ঝগড়ার পরেও সব কিছু ম্যানেজ করে নিতে চাইছেন, যে না যেটা যেটা হয়ে গেছে সেটা লেট গো করে দাও, ওকে। কিন্তু লেট গো করতে পারছেন না, লেট গো করতে পারছেন না, কারণ অযথা আপনি ঝামেলায় জড়িয়ে পড়ছেন এই তন্ত্রক্রিয়ার জন্য। নিজেকে স্টেবল রাখতে চাইছেন সব জায়গায়, ঝগড়া থেকে ভাবছেন না আমি দূরে থাকবো, কেরিয়ারে আমি ঠিকঠাক করব, প্রত্যেকটা মানুষজনের সঙ্গে ভালো বিহেভিয়ার করব, নিজেকে রাগের জায়গা থেকে সরিয়ে নিয়ে নিজেকে ডেভেলপ করব, কিন্তু কোনো কিছুতেই কিন্তু মন বসছে না। এবং এটা কিন্তু হুইল অফ ফরচুনের কার্ড এসে বারংবার কিন্তু শত্রুরা আপনার সঙ্গে বারবার করছে, কিছুটা সময় আপনি ভালো থাকছেন, কিছুটা সময় আবার এরকম আপনার লাইফে গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে, কিছুদিনের জন্য আপনি ভালো থাকছেন, কিছুদিনের পর আবার গন্ডগোল হয়ে যাচ্ছে, ওকে। আর কি হচ্ছেন, মাঝে মাঝে নিজের মধ্যে নিজেই দংশন করছেন, নিজেকেই নিজে খারাপ ভাবছেন, নিজের প্রতি রাগ ক্ষোভ এই সমস্ত জিনিসগুলো বৃদ্ধি হয়ে যাচ্ছে। আর এতে কি হচ্ছে, আপনার সমাজে রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে, আশপাশের মানুষজন আপনাকেই খারাপ করছে, পারিবারিক মানুষজন আপনাকেই, পরিবারের মানুষজন আপনাকেই খারাপ করছে, তন্ত্রক্রিয়ার মধ্যেই কিন্তু হচ্ছে। এবং অনেকের না এরকম মনে হচ্ছে এই জীবন রাখার থেকে না রাখাই ভালো, অনেকের কিন্তু সুসাইড করার কিন্তু টেন্ডেন্সি চলে আসছে, প্লিজ কিছু মনে করবেন না, যার সঙ্গে যতটুকু রেজনেট করে ততটুকু নেবেন, বাদ বাকি লেট গো করবেন। অনেকের কিন্তু সুসাইড করে নেওয়ার মতো টেন্ডেন্সি কিন্তু চলে আসছে, যে এই জীবন আমি আর রাখবো না, সুসাইড করে নিই। এবং শুধু মনে হচ্ছে যে মানুষটা আমাকে ঠকিয়েছে বা যে মানুষটা কিছু করেছে বা যে মানুষের সঙ্গে আমি থাকছি তার উপর যেন ঝাঁপিয়ে পড়ি, তার উপর যেন রাগ ক্ষোভ বৃদ্ধি যা যেন আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, মানে তাকে আর দেখতে ইচ্ছে করছে না। যে মানুষটাকে একটা সময় নিজের করে ভালোবেসেছিলেন, নিজের মনে করেছিলেন, তাকে ছাড়া কিছু বুঝতেন না, অটোমেটিক্যালি তার উপর অযথা রাগ চলে আসছে। আপনি বুঝতেই পারছেন না যে যে মানুষটাকে আমি একটা সময় তাকে ছাড়া কিছু বুঝতে পারতাম না, আজকে তার উপর কেন রাগ এসে, সবটাই কিন্তু ব্ল্যাক ম্যাজিক। তাকে দেখলেই রাগ এসে যাচ্ছে, তাকে দেখলেই সহ্য করতে, তার একটা ছবি দেখেও আপনার রাগ এসে যাচ্ছে, আপনাকে কাছ থেকে দেখেও রাগ এসে যাচ্ছে, কেউ তার কথা বলছে, দূর থেকে তার কথা শুনতে পাচ্ছেন, তার তার উপর আপনার রাগ এসে যাচ্ছে, মানে তাকে কোনো রকমভাবেই সহ্য করতে পারছেন না, ঠিক আছে। এবং শুধু মনে হচ্ছে সে যেন তার জীবন, সেই মানুষটা আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। অ্যাকচুয়ালি কিছুই না, সবটাই তন্ত্রমন্ত্র কি আর ব্ল্যাক ম্যাজিকের জন্য হচ্ছে, যার ফলে আপনি যখনই কোনো কিছু কাজ করতে যাচ্ছেন কাজে ফোকাসও করতে পারছেন না, কাজে মন দিতেও পারছেন না, ওকে। আচ্ছা, যাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে তাদের নামের প্রথম অক্ষরগুলো একটু বলে দিই, ওকে। পি, টি, এস, ইউ, জি, এন, পি এসেছে, এন এসেছে, টি, এগুলো এস, এম, ওকে, এস, ডি, ডি এসছে, এ এসেছে, এই সমস্ত মানুষগুলোর উপর তন্ত্রক্রিয়া করা হচ্ছে। এবং বয়স, ডেট অফ বার্থ বলে দেবো, ডেট অফ বার্থ হবে 9, আচ্ছা ডেট অফ বার্থ হবে 10, ডেট অফ বার্থ হবে 7, ডেট অফ বার্থ হবে 8, আচ্ছা ডেট অফ বার্থ হবে 1, ডেট অফ বার্থ হবে 10, 15, 16, 17, 17, 8, 5, 6, 7, 8, ডেট অফ বার্থ 8, 17 এসেছে, আচ্ছা ডেট অফ বার্থ 10, 15, 16, 17, 18, ডেট অফ বার্থ 18, ডেট অফ বার্থ 9, ওকে। এই সমস্ত ডেট অফ বার্থগুলো কিন্তু এসেছে। এবং অনেকে না অনেকের পার্টনার বা যাদের উপর ডেট অফ বার্থ এই সমস্ত জিনিস, অনেকে না বাজের নেশায় কিন্তু লিপ্ত হয়ে যাচ্ছেন, এখানে যেটা চ্যানেল হচ্ছে আমার, বাজের নেশায় কিন্তু লিপ্ত হয়ে যাচ্ছেন বারবার, কিন্তু আপনাকে না বাজের নেশা, হয়তো যে জিনিসটা হয়তো অকেশান মেনটেন্স করে আপনি করতেন সেই জিনিসটার প্রতি না আপনার বারবার না অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছেন। কেউ হয়তো স্মোক করেন, কেউ কিছু মাইন্ড করবেন না, অনেক মেয়েরাও করেন, দাদাভাইরাও করেন, দাদাভাই দিদিভাইরা করেন, তো সেই স্মোক একটুখানি বাবু, বাহ একটুখানি, তো সেই স্মোক করছেন, তো সেই স্মোকের জায়গাটা কিন্তু বারবার স্মোকিংয়ের জিনিসটা কিন্তু চলে আসছে, বা আপনি ড্রিঙ্ক করেন, সেই ড্রিঙ্কের টেন্ডেন্সিটা কিন্তু বারবার চলে আসছে, বা আপনি স্পাইসিস খাবার খান, একটুখানি ওয়েট করে যাও, স্পাইসিস খাবার খান, তো স্পাইসিস খাবারও কিন্তু বারবার খাবারের প্রতি কিন্তু টেন্ডেন্সিটা চলে আসে। তাই 1176 হর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।